রাষ্ট্রের কর্মচারী তারা তাদের স্লোগান রেখে করছে, তাদেরকে বেকার করতে দেয়। আমাদের 15 দিনে আমার বাড়ির কবরে খুনি কেন ভারতে, আমার বাড়ির কবরে ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। আওয়ামী লীগের রাষ্ট্র নয়, মুজিববাদের রাষ্ট্র নয়, কুত্তা লীগের রাষ্ট্র নয়, শাওয়া লীগের রাষ্ট্র নয়। এখন এরা আন্দোলনকারীরা বিভিন্ন কথা বলছেন, তারা বলছেন কোনো আপোষ করার সুযোগ নাই। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ককটেল ফুটাচ্ছে, অগ্নি সন্ত্রাস করছে, কিন্তু পুলিশ তাদের রুখতে পারছে না। কিন্তু যখন আমরা আওয়ামী লীগের আস্তানা, মুজিববাদের আস্তানা, কুত্তা লীগের আস্তানাকে গুড়িয়ে দিতে আসছে, পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে। পুলিশ তাহলে কাদের হয়ে কাজ করছে? একটা একটা লীগ দল, একটা একটা লীগ দল, আওয়ামী লীগের আস্তানা, মুজিববাদের আস্তানা, কুত্তা লীগের আস্তানা, অভিযোগ করছে শাওয়া লীগের আস্তানা। প্রবেশ করতে দিচ্ছে না। আমি যদি একটু বুলডোজারটা দেখানোর চেষ্টা করি, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। আমার ভাই কবরে, আমার ভাই কবরে। সকালে এই দুটি বুলডোজার ঢাকা কলেজের সামনে এসে রাখা হয়। এই সবাই একসাথে স্লোগান ধরবো, পরিকল্পনা ছিল যে এই বুলডোজার নিয়ে এখানে এসেছেন আন্দোলনকারীরা। আমরা একটু কথা বলার চেষ্টা করি। মুজিব লীগের আস্তানা, মুজিববাদের আস্তানা, এই বাংলায় হবে না। ভাই একটু কথা বলি আপনাদের সঙ্গে। আমাদের উদ্দেশ্য হলো মুজিববাদের যে কিবলা, সেই কিবলাকে এখান থেকে উৎখাত করে দেওয়া বাংলাদেশ থেকে। জি, পুলিশ সেই ফেসিবাদী আমলের পুলিশের মতো আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে তারা। আমরা দেখতে পাচ্ছি যে আজকে এবং গতকাল আওয়ামী লীগ একটি কর্মসূচি সারা দেশব্যাপী শাটডাউন এবং অগ্নি সন্ত্রাস, ককটেলবাজি করতেছে তারা। সেগুলো তারা পুলিশ প্রশাসন বাধা দিতে পারছে না। তারা আমাদের ছাত্র জনতা, তারা জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা সেই জুলাই যোদ্ধাদেরকে তারা বাধা দিচ্ছে। এই মুজিববাদের যে কেবলা, ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসীদের যেই কেবলা, সেই কেবলাকে ঘুরিয়ে দিতে আমাদেরকে বাধা প্রদান করছে তারা। এখানে আন্দোলনকারী একজনের সঙ্গে কথা বললাম। অভিযোগ করছেন যে পুলিশ তাদের যে কর্মসূচি, অর্থাৎ ধানমন্ডি 32 যে বাড়িটি পুরোপুরি যে ঘুরিয়ে দেওয়ার জন্য তারা যে এসেছেন, সেখানে তাদের বাধা দেওয়া হচ্ছে। আমরা দেখি আরেকজন কথা বলছেন, দেখি তার কাছে যাই, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, দেখি কি বলছেন। আজকে এখানে যে বুলডোজার আনা হয়েছে, বুলডোজার আসলে কি কাজ করবে? আসলে বুলডোজারটা আসলে আমরা আসলে কোনো জানমালের ক্ষতি চাই না, কিন্তু ন্যায় বিচারের পক্ষে একটা উৎসবের জন্য এখানে এসেছে। আমরা জানি খুনি যারা, তারা পলাতক, তাদের আইনের প্রতি শ্রদ্ধা নেই, তারা কিন্তু এখানে আদালতে আসে নাই। তার প্রতিক্রিয়া হিসেবে জনগণ এখানে বুলডোজার এনেছে। এবং আমরা জানি এখানে খেলাধুলার মাঠ নেই এই অঞ্চলের তরুণরা চাচ্ছে এখানে একটা খেলাধুলার মাঠের জন্য শরীর চর্চা করবে, এমন একটা জায়গা, যেহেতু এই জায়গাটি সরকারি বলা যেতে পারে। ফেসিবাদের আতুরঘর ছিল, এই জায়গা থেকে এক গণহত্যার সম্মতি উৎপাদন করা হয়েছে। এই আতুরঘরকে এখানে একটা জনগণের জন্য একটা খেলার মাঠ একটা উদ্যোগ নেওয়া হয়েছে তরুণদের পক্ষ থেকে। আমরা এটাকে স্বাগত জানানোর জন্য এসেছি। না ভাঙতে যাচ্ছে ব্যাপারটা এমন একটা ভাঙায়, নতুন করে ভাঙার কিছু নাই। জনগণের ক্ষোভ, এই যে দেখেন আপনার গুপ্ত হামলা হচ্ছে, আগুন সন্ত্রাস হচ্ছে, এগুলো জবাব কিভাবে দিবেন? আমরা তো আরেকটা আগুন সন্ত্রাস করে জবাব দিতে পারি না। একটা শান্তপূর্ণ প্রতিবাদের একটা মাধ্যম হচ্ছে বুলডোজার। বুলডোজার হচ্ছে প্রতিবাদের প্রতীক।
আপনার নাম পরিচয়? আমি একজন শিক্ষার্থী এবং আমার এটাই সবচেয়ে বড় পরিচয়। আমরা জুলাইকে আমরা ধারণ করি, আমরা জুলাই অংশগ্রহণকারী, আমরা ন্যায় বিচার চাই। আজকে উৎসবের জন্য আমরা এসেছি। বিগত 15 বছরে আমরা শত শত গুম খুন দেখেছি। কিছুদিন আগে গুমচর নামে একটি ডকুমেন্টারি সারা পৃথিবী দেখেছে। এত বড় মানবতার অপরাধ সারা পৃথিবীতে হয় নাই। এই মানবতার অপরাধের বিচার আজকে হতে যাচ্ছে। জনগণের বিচার চায়। এই প্রায় 1.5 বছর আমরা অপেক্ষা করেছি একটা বিচারের জন্য। আজকে সেই মাহেন্দ্রক্ষণ কিছু সময়ের মধ্যেই জনগণ বিচার পাবে। সেই বিচারের প্রতিক্রিয়া জানাতে আমরা এখানে এসেছি। সময় যত গড়াচ্ছে এখানে মানুষের সংখ্যা বাড়ছে। যারা জুলাই যোদ্ধা রয়েছে, ছাত্র জনতা, তারা আসছে এবং সরাসরি যারা এই সম্প্রচার দেখছেন তারাও হয়তোবা দেখে ধানমন্ডি 32-এর দিকে আসার চেষ্টা করছেন। তবে দেখতে পাচ্ছেন যে এই দুটি বুলডোজার সকাল থেকেই ঢাকা কলেজের সামনে এসে রাখা হয়েছিল এবং আমরা যেটি দেখলাম যে 11:30টার দিকে ঢাকা কলেজ থেকে সেটি রওনা হয় এবং এসে ধানমন্ডি 32-এর সামনে এসে এখানে রাখা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হচ্ছে যাতে তারা যেটি পরিকল্পনা করেছেন ধানমন্ডি 32টি ভেঙে দিবেন, সেটি যাতে তাদেরকে অনুমতি দেওয়া হয়, সেটির জন্য তারা এখানে অবস্থান করছেন এবং পুলিশও কঠোর অবস্থানে রয়েছে। কয়েকজন আন্দোলনকারীরা দেখছেন এখানে আছেন এবং এখন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে, ব্যারিকেডের দিকে। পুলিশ যেখানে ব্যারিকেড দিয়েছে সেই ব্যারিকেডের দিকেই তারা সেই ব্যারিকেডের দিকেই যাচ্ছে এবং 32-এর যে সড়কটি তার সামনে একটি এপিসি রাখা হয়েছে যাতে তারা কোনোভাবেই বুলডোজারটি এখান থেকে নিয়ে নিতে না পারে। দেখতে পাচ্ছেন একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং দেখছেন যে তারা এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে এবং দেখতে পাচ্ছেন তারা এটি সরিয়ে ফেলছে। দেখতে পাচ্ছেন সেই ব্যারিকেডটি ভেঙে ফেলার চেষ্টা করছে এবং বুলডোজার যাতে ভিতরে যেতে পারে সেই রাস্তা করে দেওয়ার জন্য তারা এখানে এসেছেন এবং ক্ষোভ জানাচ্ছেন যে পুলিশ কেন তাদেরকে বাধা দিচ্ছে। যদিও আন্দোলনকারীদের একটি অংশ ক্ষুব্ধ জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, শান্ত থাকার কথা বলছেন যে তারা যাতে শান্ত হন। যেহেতু পুলিশের সঙ্গে একটি প্রতিনিধি দল কথা বলছেন, একজন কথা বলছেন, আমরা দেখি সরাসরি তার কথা শোনাতে পারে কিনা আপনাদের। পুলিশ তাদের অবস্থান থেকে সরে আসেনি, তারা ব্যারিকেড দিয়ে রেখেছে। এখন হয়তোবা মাইকে আন্দোলনকারীরা যারা এখানে এসেছেন তাদের বিষয়ে কথা বলছে। আন্দোলনকারীদের একজন যিনি কথা বলছেন তার বক্তব্যে যেটি জানা যাচ্ছে, পুলিশের সঙ্গে কথা বলেছেন, পুলিশ সময় চেয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যে কী সিদ্ধান্ত আসে সে অনুযায়ী তারা পরবর্তী পদক্ষেপ বা তাদের বিষয়টি তাদেরকে জানানো হবে।
এর আগেও ছাত্র জনতা ধানমন্ডি 32-এ এসে এই বাড়িটি গুড়িয়ে দেয়। বন্ধ করছো, ওদিকে ওদিকে আস্তে আস্তে।